বন্ধুরা, শুরুতে কেটে ধুয়ে রাখা চিকেনটা ব্লেন্ড করে নেব। এখানে মুরগির বুকের অংশটা নেওয়া হয়েছে। এরপর ব্লেন্ড করার পর চিকেনটা দেখতে ঠিক এরকম হবে। এরপর চিকেনটাকে একটা বাটির মধ্যে তুলে এক সাইডে রেখে দিব। এখন মোমোর ডোটা তৈরি করার জন্য একটা বাটিতে আধা কেজি পরিমাণ আটা আর 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আটার ডোটা বানানোর জন্য হালকা গরম পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, অল্প অল্প করে দিতে হবে। একেবারে সব দিয়ে দিলে আটার ডোটা নরম হয়ে যেতে পারে। এই তো আমার ডোটা হয়ে গেছে। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আগে থেকে ব্লেন্ড করে রাখা চিকেনের মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু বেশি গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর দিব 1 কাপ পরিমাণ গাজর কুচি, হাফ কাপের থেকে একটু কম কাঁচামরিচের কুচি, এর সাথে ধনিয়া পাতা। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, হাফ কাপের থেকে একটু কম। এখন 1 চা চামচ লেবুর রস, 2 চা চামচ সয়া সস দিয়ে দেব। এরপর আগে থেকে গরম করে রাখা তেলটা দিয়ে দিব। বন্ধুরা দেখুন, তেলটা দেওয়ার পর কি পরিমাণে ধোঁয়া উঠেছে, এর সাথে খুব সুন্দর একটা স্মেলও আসতেছে। এরপর এটাকে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা এই তো চিকেনটা মাখা হয়ে গেছে। বন্ধুরা দেখুন, চিকেনটা মাখার পর দেখতে কি লোভনীয় লাগছে। এই তো চলে আসলাম 10 মিনিট পর। আটার ডোটাকে রেস্টে রাখার কারণে কতটা সফট হয়েছে। এখন আটার ডোটাকে আলতো হাতে 30 সেকেন্ডের মতো মেখে নেব। এখন রুটি বানানোর জন্য লেচি করে নেব। আমরা দৈনিক নর্মাল রুটি যেভাবে বানাই ঠিক সেভাবে করে নেব। এই তো রুটি বানানো হয়ে গেছে। রুটিটা কতটুকু মোটা রাখতে হবে সেটা আমি ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। এখন একটা গোল ঢাকনার মাধ্যমে রুটিটাকে গোল গোল করে কেটে নেব। এখন এর মধ্যে কিছুটা চিকেনের পুর নিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দিব। আর এই শেপটা কিভাবে দিছে সেটা আপনারা ভিডিওতেই দেখে বুঝতে পারবেন। মোমোর শেপটা দেওয়া হয়ে গেছে। এখন চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে অল্প কিছু তেল দিয়ে দিব। এরপর এক এক করে মোমোগুলো দিয়ে দিব। মোমোগুলো দিয়ে অল্প কিছু পানি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নেব। মোমোগুলো হতে হতে চলুন আমার ছেলের একটি কবিতা শুনে আসি। মাশাআল্লাহ। বন্ধুরা মোমোর জন্য যে সসটা বানিয়েছি সেটা শুরু থেকেই দেখাতে পারিনি, তাই দুঃখিত। মাঝখান থেকেই বলে দিছি। এখানে রয়েছে গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস। এরপর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর চিলি অয়েল বানিয়ে এর মধ্যে চিলি অয়েলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই তো আমাদের মোমোটা হয়ে গেছে। বন্ধুরা এভাবে যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে উপরের দিকটা সফট থাকে আর নিচের দিকটা ক্রিস্পি থাকে। এতে করে খেতে খুব ভালো লাগে। এই তো দেখে নিন আমাদের মোমোটা কি সুন্দর উপরের দিক সফট আর নিচের দিক ক্রিস্পি হয়েছে।